শাহবাগ থানার একটি হত্যা মামলা। এই মামলার যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন শরীফ ওসমান হাদি। এই মামলায় সরকারের পক্ষ থেকে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানেন যে এটা একটা শুধু সংক্ষিপ্ত একটা বিচারের জন্য, যেন জাতি বিচার দেখতে পায়, সেই জন্য একটি তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে একটি চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিটের বিরুদ্ধে আজকে চার্জশিটের বিষয়টা শুনানির জন্য ছিল, বা এই গৃহীত বিষয়টা শুনানির জন্য ছিল। আজকে মামলার বাদী যে চার্জশিটটা অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হয়েছে এর বিষয়ে তিনি সন্তুষ্ট নয় বিদায় তিনি একটি নারাজি দরখাস্ত দাখিল করেছেন। এবং উনি নারাজি দরখাস্ত বিষয় হলো যে অভিযোগপত্র অথবা চার্জশিটটা দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট না, সেই জন্য তারা আজকে একটা নারাজি দরখাস্ত দাখিল করেছে। দাখিল করে তারা এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এই দরখাস্ত দিয়েছে। এই নারাজির দরখাস্তটার বিষয় হলো যে এই চার্জশিটের বিষয়টা তারা সন্তুষ্ট না, তারা আবার তদন্ত চাচ্ছে। তারা এই নারাজি বিষয়ে যিনি অভিযোগকারী মামলার তিনি আদালতে উপস্থিত ছিলেন, তার পক্ষে তার আইনজীবীরা ছিল। আইনজীবীরা নারাজি দরখাস্তটা আজকে দিয়েছেন এবং আজকে শুনানি হয়েছে। সেখানে তারা কয়েকটি বিষয় উল্লেখ করে তারা বলেছেন যে তদন্তের মধ্যে তারা সন্তুষ্ট না। সেখানে এই মামলার বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং সেগুলি এই তদন্ত রিপোর্টে আসে নাই। এই বিষয়গুলি তারা এনেছেন। এছাড়াও তারা আরও একটি দরখাস্ত দাখিল করেছেন যে দুইটি মোবাইল ফোন এখানে জব্দ করা হয়েছে, ওই দুইটা মোবাইল ফোনও তারা বাদী জিম্মায় চেয়েছিলেন। তো এইটাও তারা শুনানি করেছিলেন। তো বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনছেন, অনেক নথি শুনে তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থিত ছিলাম। তো বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পরে তিনি বলছেন যেহেতু আপনারা নারাজি দরখাস্ত দিয়েছেন, দরখাস্তটাও একটা বড় দরখাস্ত এবং অনেক বিষয় আপনারা উল্লেখ করেছেন, অতএব অভিযোগপত্র বা চার্জশিট এবং নারাজি দরখাস্ত দুটি পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ প্রদান করব।